আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে বলেন সুবহানাল্লাহ আহলান সাহলান মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আমি বলবো আহলান সাহলান আপনার বলবেন মারহাবা মারহাবা বলবেন তো বলুন আহলান সাহলান মারহাবা জোরে জোরে আহলান সাহলান মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে অন্ধকারা সর্বভুবন দেখাতো এলো দিশারি আজ জামানা খুশি আজ মা আমিনা খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে দেখো দেখো মোর কামলি বালা এসেছে আহলান সাহলান মারহাবা জোরে আহলান সাহলান মারহাবা 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 জোরে বলুন সুবহানাল্লাহ বাজি এই ছিল সাহাবীদের মুহাব্বত সাহাবীদের ভালোবাসা জোরে কর সুবহানাল্লাহ হযরত ওয়াইস কুরনি কে ছিলেন নবীজির আশিক নবীজির প্রেমিক জোরে কর সুবহানাল্লাহ হযরত ওয়াইস কুরনির বয়স যখন বাবাজি 5 বছরের সন্তান কয় বছরের 5 বছর 5 ওয়াইস কুরনির আব্বা কিন্তু বাবা কাপড়ের ব্যবসা করত কিসের ব্যবসা কাপড়ের হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান বাবাজি কাপড়ের ব্যবসা করতেন একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা হযরত ওয়াইস কুরনির আব্বা দুনিয়া থেকে বিদায় নিল ওয়াইস কুরনির আব্বা দুনিয়া থেকে বিদায় নিল বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম এদিকে হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান যখন নিজের স্বামী মারা যায় বাবাজি তিনার মা আল্লাহর কাছে দোয়া করে বলে রব্বুল আলামিন আমার ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা 5 বছরের বাচ্চা ওগো আল্লাহ আমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব আমার তো স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আমি কোথায় যাব কার কাছে যাব যখন বাবাজি এই রকম চিন্তা ভাবনা করো বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাও এ সোনা মানে কেরাও হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলতেছে বেটো তোমার আব্বা আমাকে ছেড়ে চলে গেল গো বেটো আজকে আমাদের যে কাপড়ের ব্যবসার দোকানটা আছে এখন এই দোকানটা কে চালাবে 5 বছরের ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি বলছো গো মা জাননি চিন্তা করবেন না আমি ওই দোকানের ব্যবসা চালাবো সুবহানাল্লাহ ওই দোকানের ব্যবসা আমি চালাবো হযরত ওয়াইস কুরনির মা বলতেছে এই বেটা ওয়াইস কুরনি তবে শোনো গো শোনো বেটা তুমি তো এখন 5 বছরের সন্তান তুমি কেমন ভাবে ব্যবসা করবে কিভাবে ব্যবসা চালাবে বেরাদ ইসলাম মাদার সামানে কিরাও হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি তিনার মা বলতেছে বেটা বেটা যদি পারো কাপড়ের ব্যবসা চালাতে চালাও কোনো অসুবিধা নাই বাবাজি বাচ্চা ছেলে বাবা কাপড়ের ব্যবসা বাবাজি চালাতে লাগলেন চালাতে 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 বাবাজি 1 বছর যখন বাবা কেটে
হয়ে গেল। বাবাজি ওয়াজ করে রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন বাবা 6 বছর হলো। 6 বছর পরে বাবাজি একদিন দোকানে যায়, দোকানের গেট বাবাজি খুলেছে, হযরতে ওয়াইস করণীর সমস্ত দোকানের মাল চুরি হয়ে গেছে। বেরাদেশলাম মাল যখন চুরি হয়ে যাওয়া, হযরতে ওয়াইস করে চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আল্লাহ আমাদের এই দোকান থেকে 2 পয়সা লাভ করে আমাদের মা বেটার খাবার হতো, আল্লাহ গো আমাদের দোকানের সমস্ত জিনিস তো চুরি করে নিয়েছে, এখন কোথায় যাই, কার কাছে যাই? হযরতে ওয়াইস করণী বাবা 6 বছরের বাচ্চা মা জননীর কাছে এসে বলছো, গো মা জননী আমাদের যেটা কাপড়ের দোকান ছিল ওই কাপড়ের দোকান থেকে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, ও গো মা জননী এখন আমি কি করব? বাবাজি ওয়াজ করে মা বলতেছে, বেটা তোমার বয়স তো 6 বছর হলো, বেটা গো তোমাকে আর ব্যবসা নিয়ে ভাবতে হবে না, যাও তুমি মক্তবে চলে যাও, যাও তুমি মাদ্রাসা চলে যাও, তোমাকে আলেম হতে হবে, তোমাকে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, তোমার ভিতরে ইসলামের জ্ঞান ঢোকাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত ওয়াইস করণকে বাবাজি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। এদিকে ওয়াইস করিন মা চিন্তা করে বলে, আল্লাহ এখন সংসার চালাবো তো চালাবো কেমন করে? বাবাজি হযরত ওয়াইস করিন মা গ্রামে গ্রামে কে বলছো, গো ভাইরো আমার বেটাকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, আমার বেটার একটু খাবারের প্রয়োজন, আমার বেটার একটু টাকার প্রয়োজন, ও গ্রামবাসীরা তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো। বাবাজি মুসলমান গ্রামের মানুষেরা বাবা কেউ যেন সাহায্য করলো না। হযরতে ওয়াইস করণী এক ইহুদির বাড়িতে গিয়ে বলতেছে, বলো গো ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে নাকি? ওয়াইস করণীর মা এক ইহুদির বাড়িতে গিয়ে বলছে, ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে? ইহুদিটা বলছে, হ্যাঁ পাওয়া যাবে। বলে কিসের কাজ? বলে জাতা পিছানো। এই জাতা দেখেছেন? জাতা, যে জাতার ভিতরে বাবাদের ডাল ভরে দিলে পরে একবার পিষে দেন, কি পিষে দেয়, বলছে ওই জাতার কাজ আছে, তোমার কাজ শুধু ডাল ভাঙা। তো কি পাওয়া যাবে তার পরিণামে? যে পাওয়া যাবে সারাদিন মান ডাল ভাঙবে, একটা রুটি পাবে, একটা খুরমা পাবে। কটা রুটি? একটা রুটি, একটা খুরমা। হযরতে ওয়াইস করণী মা তিনি বলতেছে, বলে আল্লাহ আমি খাই চাহা না খাই আমার বেটা ওয়াইস করণীকে একটা রুটি খাওয়াতে পারলে মন ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি এ কথা বলো, ওই ওদের বাড়িতে বাবাজি কাজ করতে লাগেন, সারাদিন মান কাজ করে, বাবাজি একটা রুটি একটা খুরমা বাবাজি নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে মা জননী যাই নামাজ খানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন আমার বেটা ওয়াইস করণী মাদ্রাসায় পড়তে গেছে গো আল্লাহ, আমার বেটা হয়তো কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করতে আসবে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরা, হযরত ওয়াইস করণী তিনি বাবাজি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছেন। তিনার মা বলতে বলে, বেটা ওয়াইস করণী তুমি এই দেখো নাও, তোমার জন্য একটা রুটি রেখেছি, তোমার জন্য একটা খুরমা রেখেছি। হযরত ওয়াইস করণী বাবা একটা রুটি যখন খেলেন, একটা খুরমা যখন খেলেন, খাওয়ার পরে বাবাজি মন কানা ঠান্ডা হলো। এইরকম ভাবে মা জননী বাড়িতে কাজ করে একটা খেজুর, একটা খুরমা, একটা বাবাজি রুটি নিয়ে এসে বেটার জন্য খাবারের আয়োজন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরা, একদিন বাবা হযরত ওয়াইস করণী মাদ্রাসায় পড়তে গেছেন, যাওয়ার পরে মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আমি যখন যাই আমার মা আমাকে একটা রুটি খাওয়ায়, একটা খুরমা খাওয়ায়, কিন্তু আমার মা জননী কি খাওয়া দাওয়া করে ওটাই গিয়ে আজকে দেখব। হযরত ওয়াইস করণী মাদ্রাসার শিক্ষককে বলছে, বলে হুজুর আমাকে আজকে তাড়াতাড়ি ছুটি দেন, আমার মায়ের সাথে আজকে খানা খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরা, হযরত ওয়াইস করণী মাদ্রাসার শিক্ষক
চোখের কাছে বাবা ছুটি নিয়ে যখন চলে আসলো, ছুটি নিয়ে আসার পরে তিনার মা জননীর দিকে তাকাই, মা জননী যায় না মাঝখানে নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার বেটা ওয়াসকুরুনিকে সঠিক বান্দা বানায় নাও। বেরাদ ইসলাম মাদার সামানিকরাও ওয়াসকুরিন বাবা মার কাছে বসেছে, ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা, ও গো মা আপনি যে বাড়িতে কাজে যান কটা রুটি পান বলুন নাও। হযরত ওয়াসকুরিন মা বলতেছে, বেটা কেন হঠাৎ করে প্রশ্ন কেন গো বেটা, বলো গো মা জননী আমি যখনই আসি মাদ্রাসা থেকে আপনি আমাকে একটা রুটি দেন, একটা কোরমা দেন। ও গো মা জননী মনে হয় একটা রুটি ছাড়াও আপনাকে দ্বিতীয় রুটি তারা দেয় না। হযরত ওয়াসকুরিন মা চোখের পানি ফেলে বলছে, বেটা আমি তোমার জন্য কষ্ট করে করে যাতা সারাদিন মান ঘোরায়া ঘোরায়াও আমি একটা রুটি একটা কুরমা নিয়েছি, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত ওয়াসকুরিন চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে, গো মা ও গো মা জননী, ও গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব, আপনি যার বাড়িতে কাজ করতেছেন আপনি তাকে বলবেন, বলো ভাই আমার বাড়িতে একটা বেটা আছে মাদ্রাসায় পড়ে, আর একটা রুটি ধরায়া দিয়ে নাও। মা তুমি কথাটা কি বলবি বাবা দিয়ে তিনার মা জননী আসার পরে বাবা ইহুদিকে বলতেছে, বলে ভাই আমার একটা বেটা আছে মাদ্রাসায় পড়াশোনা করে, আমার বেটার জন্য একটা রুটি পাওয়া যাবে নাকি? ওই ইহুদিটা বাবা ওয়াসকুরিন মাকে মারতে মারতে বাবা বাড়ি থেকে বাবা বের করে দিয়েছে বাবা, যেটা দিনের মধ্যে একটা রুটি একটা খেজুর পেতরে বাবা সেটাও বাবা পেল না। এদিকে ওয়াসকুরিন মা তিনি বাবাজি কি করেছেন, আব্বাজি মুসলমান বাইরও যাই নামাজে কানা নিয়ে বাবাজি কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার বেটা তো এখন মাদ্রাসা থেকে বাড়ি আসবে খাবার চাইবে, আল্লাহ গো আমি কোথা থেকে খাবার পাবো, কোথায় থেকে খাবার পাবো? বেরাদুল ইসলাম মাদার সাবানিকরাও যখন বেরাদার এই কথা যখনই বলে হযরত ওয়াসকুরুনির মা কেঁদে কেঁদে দোয়া করতেছে, বাবা ওয়াসকুরুনি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে, আসার পরে বলছে মা এত কান্না করো কেন? ওয়াসকুরুনি মা বলতেছে, বলে বেটা আমি যে ইহুদির বাড়িতে কাজ করতাম গো বেটা, তবে শুনে নাও আজকে বেশি রুটি চাওয়ার জন্য আমাকে মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। হযরত ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো আমার আম্মা জান, আম্মা জান আপনার কাছে বিক্রি করার মতো কিছু আছে নাকি? বেরাদা তিনা মা বলছে, বেটা ওয়াসকুরুনি গো আমার কাছে বিক্রি করা পর্যন্ত কোনো তো জিনিস নাই, কিন্তু আমার হাতে একটা সোনার বালা আছে, ও বেটা এই সোনার বালাটা বিক্রি করে একটা ছাগল বকরি কিনে নিয়ে আসো। বেরাদ ইসলাম ওই হাতের সোনাটা বিক্রি করে একটা বাবা ছাগল কিনে নিয়ে আসা হলো। ছাগল কিনে নিয়ে আসার পরে ওয়াসকুরুনি বলছো, গো মা জননী আমরা আর এই এলাকাতে থাকবো না। বলে বেটা কেন? বলে মা গো যে এলাকায় গ্রামের মানুষেরা গরিব মিসকিনদেরকে সাহায্য করে না, দুটা খেতে দেয় না, এই গ্রামে থাকার চেয়ে না থাকাটাই ভালো, আমরা চলে যাব বনে জঙ্গলে আল্লাহর ইবাদতে পাগল হও। জোর হবে না? এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, তুই বাবাটাতে বাবাজি চোখের পানি ফেলায়া বাবাজি জঙ্গল দিকে বাবা চলে যায়। জঙ্গল দিকে যেতে 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 বাবা হযরত ওয়াসকুরুনি তিনি ছাগলটাকে জঙ্গলে বাবা চড়াতে নিয়ে যায়। এইরকম ভাবে নিয়ে বাবা একটা থেকে দুটো ছাগল, দুটো থেকে তিনটা ছাগল, তিনটে থেকে চারটা ছাগল, বাবা অনেক বাবা ছাগলের আপনার কিনাও আপনার অনেক ছাগল আল্লাহর বরকত দিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও একদিন হঠাৎ করে হযরত ওয়াসকুরুনির মা বাবাজি প্যারালাইসিসে পড়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না।
ওয়াজ করে রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ গো, আমার মা তো আজ অসুখ হয়ে গেল, আবার যেই ছাগলটাতে আমরা দুধ পান করে থাকতাম সে ছাগলটা তো কোথাও হারিয়ে গেল, এখন কি করব, কোথায় যাব? আল্লাহ, আল্লাহ আপনি রহমান দয়ালু। ওয়াজ করে কি করলেন বাবা, ছাগলটাকে ধরার জন্য জঙ্গল 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 বাবা খুঁজে বেড়ায়, কোন জায়গাতে পায় না। এক জায়গাতে দেখতে যে ছাগলটা জঙ্গলের ভিতরে বাবা যে লতা পাতা খাইতেছে, জোরে কর সুবহানাল্লাহ, লতা পাতা খাইতেছে। এক পাগল ওই ছাগলের পাশে বসে আছে। কে তুমি? বলে আমি হলাম এক পাগল, এই ছাগলটাকে ধরে ধরে আমি লতা পাতা খাওয়াচ্ছি। বলে তবে শোনো গো শোনো, তুমি যে ছাগলটাকে লতা পাতা খাওয়াতেছো এটাই হলো আমাদেরই ছাগল। এই পাগলটা বলতেছে, বলো গো ওয়াজ করুনি, আমি জানতাম এটা তোমারই ছাগল, তারই জন্য হেফাজতে রেখেছি, তারই জন্য হেফাজতে রেখেছি। বেরাদেশ নামাজের সামানি কিরাম ওয়াজ করে বলতেছে, আপনি কে, কোথা থেকে এসেছেন? উনি বলতেছে, আমি পাগল। পাগল কিসের পাগল? এ বাবাজি, দুনিয়াতে বহুত রকমের পাগল আছে রে বাবা। কেউ আছে মার পাগল, কেউ আছে বাবার পাগল, কেউ আছে বিবির পাগল, কেউ আছে বান্ধবীর পাগল, কেউ আছে রাস্তার পাগল, কেউ আছে খাবারের পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে জমির পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে চার চাকার পাগল, কেউ আছে বাবা ধন দৌলতের পাগল। বাবা যে মুসলমান ভাইরাও ওয়াজ শুনে বলতেছে, বলে ভাই তুমি কোন পাগল? সে বলতেছে, আমি ওই পাগল, আমি আল্লাহর প্রেমে পাগল, এবং কি নাও আমি নবীজির প্রেমেও পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মিল্লাত ইসলামিয়া, ও যুবক যুবকেরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, ওয়াজ করুনি বলতেছে, বলে পাগল তুমি তো আল্লাহর পাগল, আমিও আল্লাহর পাগল, আমি নবীজির পাগল। এ বলতেছে, আমিও নবীজি পাগল। বাবাজি দুই পাগলে বাবা আল্লাহ জিকির করতে লেগেছে। কি করে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। নবী তোমায় ভালোবেসে, নবী তোমায় ভালোবেসে হয়ে যাব কুরবান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই পাগলে বাবা মজা জিকির করতেছে। সুবহানাল্লাহ। জিকির করা হয়ে গেল, ওয়াজ করে বলছে, ভাই তুমি থাকো, আমার মা অসুখে পড়ে গেছে, আমার মার খিদমত করতে হবে। জোরে করো সুবহানাল্লাহ। এই যুবক, শুধু নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যায় না, রোজা করলে পরে জান্নাতি হওয়া যায় না। এই যুবকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখ আমার বান্দা বান্দিরাও, তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। বাবাজি যারা বাপ মাকে ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক না বাবা? ওয়াজ করুনি জঙ্গল থেকে বাবা আল্লাহর ইবাদত করে বাড়তে গেছে। মা জননী বিছানায় বাবা পায়খানা করে দিয়েছে। মা জননী বিছানা পায়খানা করে দিয়েছি। হযরতে ওয়াজ করুনি রহমাতুল্লাহ আলাইহি মাকে বলছে, মা জননী গো, আপনি বিছানা পায়খানা করেছেন, কোনো অসুবিধা নাই। ও মা জননী, আমি
পরিষ্কার করে দিতেছি। বেরার ইসলাম মা জননীকে আপনার সুন্দর করে গোসল করায়া দিল। গোসল করায়া দেওয়ার পরে বাবাজি সুন্দর করে বিছানাটা আবার পেয়ে দিল। বাবা হযরত ওয়াস করিন মা যদি বিছানাতে পেশাব করে দিত রে বাবা, ওয়াস করিন রহমাতুল্লাহ আলাইহি তিনার মা কি বাবা খুবই খিদমত করতে। যে হযরত ওয়াস করিনের জামানাতে নবীকে পাওয়ার শর্ত বাবাজি নবীজির চেহারা মুবারক দেখেনি, একটার কারণে তিনার মার সেবা করার কারণে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহান। এই মিল্লাত ইসলামিয়া ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা, যদি নবীজিকে মহব্বত করতে চান গো মা, ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন। ও গো মা জননী আপনাদের সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনবার উঁচু করেছে। কবার? তিনবার। এক সাহাবী এসে বলছে গো নবীজি, ও গো দয়াল নবীজি কাকে মহব্বত করব বলো তোমার মাকে, তারপরে কাকে করব তোমার মাকে, তারপরে কাকে করব বলো তোমার মাকে, তারপরে কাকে করব। চারবারের বেলাতে বাবাজি বাবার কথা উঠেছে, মা বোনদের সম্মান তিনবার উঁচু করেছে। ও মা কালা তোমাদের সম্মান যদি আমার নবীজি দিদি তিনবার উঁচু করে, তাইলে কেন তুমি মেলাতে ঠেলা খেছো, কেন তুমি সিরিয়াল দেখে বেড়াতেছো, কেন তুমি মাথার চুলগুলোকে খুলে খুলে রাস্তাতে বেড়াতেছো? ও মা জাননি আমার নবীজি বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, এক ধরনের নারী আছে বাবাজি তারা যাবে জাহান্নামে। ও মা কালা নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হন, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাজরা জিন্দাবাদ। বুঝা গেছে? এদিকের মা বোনেরা পর্দা দরদা করে আর মেলা টেলা খায় ঘুরে না। আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা, মেলা লাগলে পরে হায়রে হায়রে যুদ্ধ, হায়রে যুদ্ধ, বুঝেছেন? তবে আমি কমিটি ভাইদেরকে বলো ভাই জলসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু মেলা দিয়েন না ভাই। এই মেলাটা যদি একটা অঘটন ঘটিয়ে দেয় তো সম্পূর্ণ কমিটিকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাই আপনাদেরকে বলতে চাই বাবা আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। এই দেখেন ইসরাইল নামে দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ইসরাইল নামেতে যেখানে ছিল 1000 টাকা দান করে গেল গো খোদা, আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। কি নাম? কবির দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। কবির দিয়েছে 500 টাকা, আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকেরও বেরাদার ইসলাম হযরতে ওয়াস করনি তিনার মার সেবা যত্ন করে বাবা, মাকে রান্না করে খাইয়ে দেয়, মাকে গোসল করায় দেয়, মাকে বাবা বিছানা পরিষ্কার করে দেয়, মাকে কোনদিন বাবাজি দুঃখ কষ্ট দেয় না। এরি নাম হযরতে ওয়াস করনি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে তোমরা নবীকে মহব্বত করো, আমার নবীজি ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে সেবা করো, মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি। নাকি গো জান্নাত হবে কি হবে না? আচ্ছা বলুন তো মা বাবাকে কে কে ভালোবাসেন? হাত তুলেন। এই আপনার ভালোবাসেন না? সবাই ভালোবাসেন? আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা দান করেন তো। হবে? 500 টাকা মায়ের জন্য দান করবেন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন। কি নাম?
দেখেন মুকলে শেখ দিয়েছে মায়ের জন্য 2000 নারী তাকবীর নারী রিসালাত মুকলে দিয়েছে মাকে ভালোবেসে 2000 টাকা আল্লাহ গো তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দেন সতী দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন আল্লাহ গো মা বেটার মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন আর এখন দিয়েছে কেনা 17 দিন দিয়েছে 500 টাকা আল্লাহ সাথে জেনে দিয়েছে 500 কবুল করে নিন রাবিয়া বাবা খুব সুন্দর নাম বাবা যে হযরতে রাবিয়া বসরু রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর নেক বান্দি ছিলেন বাবাজি ঝড় চলে আসতো ঝড়ের উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়তো তার নাম হলো হযরতে রাবিয়া বসরি সে মা আমাকে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে দিন রোশনা বেওয়া দিয়েছে 1000 টাকা আল্লাহ রোশনা বেওয়াকে আর রাবিয়া বিবি হবে রাবিয়া বেওয়া দিয়েছে শাশির বহুতে 1000 টাকা আল্লাহ গো তাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নাও জোরে কোন আল্লাহুম্মা আমিন তারাকে মা ফাতেমার মতো দিবানি বানিয়ে নাও জোরে বলো আল্লাহুম্মা আমিন বেরাদ ইসলাম মুআদ্দাস সামাই যাও তাই বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যত্ন মা বাবা অতি আপন নুরজামান সুরুজ্জামান দিয়েছে 500 টাকা মনে দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ সাথে জানিয়েতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন একবার দুরূদ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে হবে না সুবহানাল্লাহ ভাই আমি কিন্তু আওয়াজ নাতেরই পাগল মানুষ একটু আমার সঙ্গে তাল মিলিয়ে একটু সুবহানাল্লাহ বলতে হবে নাকি জি এই দেখেন বাবা যে মুসলমান সোনামানি কালকে আছেন বাবা যে মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন রেজভী সাহেব জোরকান মারহাবা মারহাবা আচ্ছা বাবাজি তিনাকে কি আপনারা মোহাব্বত করেন না ভালোবাসেন না কে কে ভালোবাসেন একটু হাত তোলেন জি হুজুরকে আমরা মোহাব্বত করি ওই হুজুরের কাছে আমিও পড়েছি জি হ্যাঁ হুজুর আমার নাতগুলোকে খুব পছন্দ করে জি বেরাদ ইসলাম তো আমরা আমাদের একটা গর্ব যে আমাদের আহলে সুন্নাতুল জামাতের মধ্যে একজন বাগ তার নাম হচ্ছে মুনাজিরে আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন রেজভী সাহেব জোরে বলবেন না মুফতি জুবাইর হোসেন কার নাম জানেন এই জানেন কি গো জানেন না শুনেন আমার কাছে মুফতি জুবাইর হোসেন তার নাম ওয়াহাবি এলাকাতে গিয়ে সুন্নি বানায় তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব বেশক বেশক জোরে বলবেন না মাসলাকে আলা হযরতের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার কাজ হচ্ছে মুফতি জুবাইর হোসেন জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার সুন্নিয়াতের খিদমতের এবং আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আমাদের শুধু মুর্শিদাবাদের নয় আপনার কিনা রায়গঞ্জ বলেন চাচল বলেন কুচবিহার বলেন আপনার কিনা শিলিগুড়ি বলেন তারপর আপনার কালিয়াচক বলেন কলকাতা বলেন হাওড়া বলেন মালদহ বলেন আপনার কিনা বর্ধমান বলেন সারা পশ্চিম বাংলাতে গিয়ে আহলে সুন্নাতুল জামাতের খিদমত করছেন বেশক বেশক জোরে বলবেন না তিনার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব জোরে বলবেন না মুফতি জুবাইর হোসেন কার নাম বাবাজি যিনি আপনার কিনা এত কষ্ট করে ইসলাম পরিচয় এবং কিনা দ্বীন ইসলামের খিদমত করে তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব
মুফতি জুবায়ের হোসেন কার নাম? বাবাজি মুসলমান দেওবন্দি ওয়াহাবি কাদিয়ানি যারা বাবাজি দেখলে পরে থরথর করে কাঁপে, তার নাম হচ্ছে মুফতি জুবায়ের হোসেন। মুফতি জুবায়ের হোসেন কার নাম? কোনদিন আজ পর্যন্ত কোন ওয়াহাবি দেওবন্দি বাহাসে বসতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত বসতে পারবে না। তার নাম হচ্ছে মুফতি জুবায়ের হোসেন সাহেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জানেন একদিন আমি হুজুরের সঙ্গে গেছিলাম পাথর চাপড়িতে। আমাকে বলে যে বাবু চলো আমার সাথে। হুজুর বলে কোথায়? বলে একটা এলাকাতে জলসা করতে যাব। তো আমি গেলাম। যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام ওই পাথর চাপড়ি থেকে নিয়ে প্রায় 5 কিলোমিটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে বাবাজি ওই এলাকার মানুষ বলতেছে হুজুর আমাদের এই এলাকাতে শুধু দেওবন্দি ওয়াহাবি তো লোক, আমরা আজকে এই মুফতি জুবায়ের হোসেন সাহেবের সামনে ইনি আমাদের এলাকায় এসেছেন, আমরা সকলেই পাক্কা সুন্নি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা পাক্কা সুন্নি মুসলমান হয়েছি। তো বাবাজি মুসলমান এটা কার গর্ব, কাদের গর্ব? এটা আমাদের মুর্শিদাবাদের গর্ব যে বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবায়ের হোসেন রেজভী সাহেব। এটা জোরে বলবেন না? বেরাদুল ইসলাম আজ পর্যন্ত দেখেছেন যেখানে বাহাস হয়েছে আমার হুজুর যেখানে চ্যালেঞ্জ করেছে বাবাজি আজ পর্যন্ত কোন ওয়াহাবি দেওবন্দি বাবাজি ফারাদি এরা কখনো বাবাজি বাহাস করার জন্য জমিনে আসতে পারেনি। জোরে বলেন আসতে পারেনি। তাহলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام আপনারা কি মুফতি জুবায়ের হোসেন সাহেবকে ভালোবাসেন না? জি, কে কে ভালোবাসেন একটু হাত তুলুন দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা মুফতি জুবায়ের হোসেন সাহেবের নামে একজন ভাই 500 টাকা দেবেন দেখি ভালোবাসেন বেনামে 1500 আছেন? এই দেখেন বেনামে দিয়েছে একজন 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত জিন্দাবাদ। আল্লাহ একজন বেনামে দিয়েছে 1500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহ আমিন। বাবাজি মুসলমান সোনা মানিক তাহলে বাবাজি হবে একটা ভাই হবে কি গো, যিনি সারা বাংলাতে গিয়ে বাবাজি দ্বীন ইসলামের খিদমত করতেছেন, তিনার মহব্বতে একজন কেউ হবে মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবায়ের হোসেন সাহেবের নামে একজন কেউ আছেন 500 টাকা দেবেন। আমি জানি এলাকাতে হুজুরকে খুব ভালোবাসেন, একটা ভাই হবে না? কেউ নাই কি গো আছেন? যা বাবা আমি আবার শুনলাম নাকি হুজুর এটা শ্বশুরের এলাকা। এটা শ্বশুর এলাকা? হ্যাঁ। একজন হবে না? কইগো একজন হবে না? 500 টাকা পারবেন না? বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। জোর হবে না? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার সাথে সাথে বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিন
কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জোর করুন সুবহানাল্লাহ। বাবা দে নাস্তা দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত ইসলাম 500 টাকা দিয়েছে নাস্তা আল্লাহ গতিনা দানটা কবুল করেন চল বাবাজি জীবনের দিকে এগিয়ে যায় নাকি বলবো না শেষ করব বলেন। জি এদিকে কে শুনবেন একটু হাত তুলেন দেখান আপনি শুনবেন না কি গো হাত তুলেন না সুবহানাল্লাহ এই জান্নাতি বাগানে হাত যদি তোলা যায় তা আল্লাহ পাক বলে 10 টাকা করে নেকি দেব জোরে বলেন সুবহানাল্লাহ। কটা করে 10 টাকা করে নেকি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে কেউ যদি জান্নাতি বাগানে একবার সুবহানাল্লাহ বলে তাকে ৭৭টা নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সুনামানি